আমার আজকের নিবেদন কুয়াশা পেরিয়ে। সকাল থেকে সানাইয়ের শব্দটা বিরক্তি লাগছে মিঠির। এটা একটা বিয়ে বাড়ি? দূর! অনন্যার বিয়েতে ৩ দিন ধরে বিরাট লজ ভাড়া করা হয়েছিল। বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের অনুষ্ঠানটাই তো বিরাট করে আয়োজন হয়েছিল। সেদিন অনন্যা যে শাড়িটা পরেছিল তার যা দাম, আমার আজ রাতে পরা শাড়িটার দাম তার অর্ধেকও হবে না। ওদের লজটা সাজাতে যে টাকা লেগেছিল, আমার বিয়েতে লোকজন খাওয়ানো হবে বোধ হয় সেই টাকায়। কিরে মিঠি, জানলায় মাথা দিয়ে উদাস হয়ে বরের কথা ভাবছিস বুঝি? দূর, তোর কথাই ভাবছি রে অনন্যা, কখন আসবি সেটা। হ্যাঁ হ্যাঁ, আর কথা ঘোরাতে হবে না। আর বলতো, শাঁখটা কোথায়? মাসিমা নিয়ে যেতে বললেন, গায়ে হলুদ চলে এসেছে। ওই যে ঠাকুর ঘরে, নিয়ে যা। বুকের ভেতরটা আরও টনটন করে উঠল মিঠির। কি সুন্দর একটা শাড়ি পরেছে অনন্যা, আর গা ভর্তি গয়না। আর আজ আমার নিজের বিয়ে, আমি একটা সস্তা তাঁতের শাড়ি পরে রয়েছি। গয়না তো মায়ের যে কটা ছিল। চোখ ফেটে জল চলে এলো। কি রে মিঠি, কাঁদছিস কেন? পাগল মেয়ে, মন খারাপ করতে নেই, বরের মুখ দেখে সব ভুলে যাবি। না না, ও কিছু না রে। হ্যাঁ রে অনন্যা, সুমনদা আসেনি? ওর সময় কোথায়? বিয়ের পর হানিমুন যাবার সময় হয়নি, শুধু রাতে খাবার সময় দেখা হয়। বিয়ের অষ্টমঙ্গলার পর আর শ্বশুর বাড়ি আসতে দেখেছিস? ওসব কথা বাদ দে, চল। বাইরে আশীর্বাদে ডাকছে, আর গায়ে হলুদ কাপড়গুলো দেখবি, চল। গায়ে হলুদের জিনিস দেখে মিঠির মনে হলো লজ্জায় মাটিতে মিশে যাবে অনন্যার সামনে। অনন্যা আবার দেখো না কি আদেকলাপনা দেখিয়ে সব নেড়ে ঘেঁটে দেখছে, যেন এমন আর দেখেনি। অনন্যার কি যে দামি দামি গায়ে হলুদ এসেছিল, মিঠি কি তা দেখেনি? আর এই গায়ে হলুদের জিনিস তো নস্যি। মিঠির কাছে বিয়ে বাড়িটাই যেন বিস্বাদ হয়ে উঠেছে। অনন্যা মরতে কেন যে ওর বন্ধু হতে গেল। মিঠির তো কত দিনের ইচ্ছে ছিল বিরাট করে ফুলে ফুলে বাড়িটা সাজানো হবে, অনেক লোক খাবে, প্রচুর গয়না আর দামি শাড়িতে অপরূপা হয়ে উঠবে। আর ওর স্বপ্নের রাজকুমার ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। শুভদৃষ্টির কথা ভাবলেই কতবার ওর লজ্জায় চোখ বন্ধ হয়ে আসত। আর এখন শুভদৃষ্টির সময় ওর চোখ বন্ধ করে রাখতে ইচ্ছা হচ্ছে। কি বিচ্ছিরি দেখতে তার বরকে। ওদিকে সুমনদা কি হ্যান্ডু, তার সাথে কি ব্যক্তিত্ব, আর ওর বরটা একটা প্যাংলাছি। একবার দেখেই তো বিরক্তি লেগে যাচ্ছে। জানি না কি করে সারা জীবন থাকবো। বিকেল বিকেল অনন্যা সাজাতে শুরু করলো। মিঠির আয়নার দিকে তাকাতেও ইচ্ছে করছে না। অনন্যার বিয়ের একদিন আগে থেকে নামি পার্লারের সাথে কন্ট্রাক্ট করা ছিল, আর তাদের পাড়ার পার্লারের লোককে নিয়ে আসবার ক্ষমতাতেও কুলালো না। অনন্যার হাতের মেহেন্দি করতেই তো ২,০০০ টাকা লেগেছিল। ধুর, এটা একটা বিয়ে হচ্ছে তার? কি রে মিঠি, দেখ চুপ করে বসে আছিস, পছন্দ হলো তোর সাজানোটা? হয়েছে। তোকে যা লাগছে না, তোর বর চোখ ফেরাতেই পারবে না। ইস, কি ক্যাবলাকান্ত বর তার হয়েছে। সবাই মজা করছে, আরও মিটিমিটি খালি হেসে যাচ্ছে। যত সব। আর সুমনদা কি স্মার্টলি সবাইকে উত্তর দিচ্ছিল। সুমনদাকে জব্দ করতে এসে ওরাই জব্দ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন? ডাক্তার আর ক্যাবলা প্রাইমারি স্কুলের মাস্টারের তফাৎ হবে না? আবার অনন্যা যাবার সময় বলে গেল, তোর বর খুব ভদ্র আর ভালো মানুষ রে, কাটা ঘায়ে যেন নুনের ছিটে। কটা বাজলো? 4:30। দূর,
আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না, সবাই ঘুমাচ্ছে, একটু ছাদে ঘুরে আসি। এ কি, মা বাবার ঘরে আলো জ্বলছে, ঘুমায়নি? কথাও তো শোনা যাচ্ছে, কি বলছে শুনি তো। মা কাঁদছে, বাবাও কাঁদছে। মিঠির বাবা বলছে, গিন্নি, আমার আর কদিন, শুধু ধারগুলো মেটাতে পারলেই নিশ্চিন্তে চোখ বুঝব। একটাই দুঃখ, তোমার গয়না বলতে আর কিছু রইল না। সে যাক, তাতে আমার দুঃখ নেই গো, ছেলে হীরের টুকরো। বিনা পণে একটাও দাবি ছাড়া মেয়ে নিয়ে যাচ্ছে, তবু একমাত্র মেয়েকে সাধ্যমতো দিতে তো ইচ্ছে হয়। ইচ্ছা তো কত ছিল, কিছুই তো করতে পারলাম না। মিঠির আর কিছু বুঝতে শুনতে ইচ্ছে করছে না, ছুটে ছাদে উঠে গেল। কুয়াশা ঘিরে রয়েছে চারদিকটা, ভীষণ কান্না পাচ্ছে মিঠির। ছি ছি, আমি একবারও বাপি মার কষ্টের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়ার হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম। আমার এই স্বল্প আয়োজনের বিয়ের পিছনে বাপের কত কষ্টের ঘাম ঝরেছে, মায়ের কত ত্যাগ রয়েছে, তা একবারও ভাবলাম না। দূরের তাল গাছের মাথাটা কুয়াশা ঘিরে রয়েছে। এই রকম ভোরে ছোটবেলায় বাবার হাত ধরে একবার পুরীতে গিয়ে সূর্যোদয় দেখেছিল। ঢেউগুলো ছুটে ছুটে পায়ের কাছে আছড়ে পড়ছিল। বাবা বলেছিল, সূর্য আমাদের প্রাণের উৎস, এই রকম তেজময় থাকবি, কোনো লোভ মলিনতা যেন তোর হৃদয়কে ছুঁতে না পারে। ঠিক ওই রকম সমুদ্রের মতো বিরাট একটা হৃদয় কর, দেখবি জীবনের ছোট ছোট পাওয়াই তোর মুখে তৃপ্তির হাসি এনে দেবে। সেদিন নিজেকে বড় সুখী মনে হবে। তোদের জীবনে হয়তো অনেক সম্পদের প্রাচুর্য দিতে পারিনি, তবে আমার উত্তরসূরি হিসেবে তোর মাথা চিরকাল দৃঢ় রাখতে পারবি মা। কত কথা মনে পড়ছে আজ। ছোটবেলায় জ্বর হলে মা বাবা সারা রাত জেগে থাকতো। যতদিন ভাত খেতে পারতাম না, মা বাপি ও ততদিন ভাত খেত না। মিঠির দু গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। হঠাৎ একটা হাতের স্পর্শ তার চোখের জল মুছিয়ে দিল। কেঁদো না মিঠি, ফোনে সবসময় তোর মা বাবার সাথে কথা বলবে, আর আমাকে বলবে মন খারাপ হলে আমি তোমায় নিয়ে আসব। এই শালটা আগে গায়ে দাও তো, বোকা মেয়ে, এই ভোরবেলা ছাদে ঠান্ডা লেগে যাবে না? আমার পাশ থেকে উঠে এলে কিছু না বলে ভাবলাম ওয়াশরুমে যাচ্ছ, আর আসছই না দেখে ছাদে এসে দেখি এখানে। কাল থেকেই তো গুম হয়ে আছো, শরীর তো খারাপ হয়ে যাবে সোনা। একটু দূরের নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু করে সূর্য উঠছে, কুয়াশাটা কেটে যাচ্ছে, পাখিগুলো কিচকিচ করে তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বাড়ির পাশের শিউলি গাছ থেকে অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ছে বাতাসে। ভোরের অল্প আলো ছড়িয়ে পড়েছে তাদের মুখে। মিঠি সেই আলোতে দেখল তার বরকে খুব সুন্দর দেখতে। মিঠি অনুভব করল তার প্যাংলা স্বামীর বুকে রয়েছে এক অপার নির্ভরতার আশ্বাস। আলতো করে কাঁধে মাথা রাখল মিঠি। এক স্বর্গীয় ভালোবাসায় তার চোখ বুজে এলো। Moral of the story, love. Thank you.